ওকে, সো আমরা আমাদের গত ক্লাসে আইএলটিএস স্পিকিং মডিউলের কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কিছু বেসিক কথাবার্তা আমরা বলেছিলাম, ডিসকাশন করেছিলাম। এন্ড আমরা আজকে তারপর থেকে শুরু করছি খুব ইম্পর্টেন্ট ক্লাস, এবং আজকের ক্লাসটাও আইএলটিএস স্পিকিং মডিউলের পার্ট 1, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্টের উপরে আমাদের আজকের ক্লাসটি থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের লেকচারের পরে আজকে থেকে আমাদের প্র্যাকটিস সেগমেন্ট শুরু হবে। তো স্পিকিং এর সবাইকেই আমাদের প্র্যাকটিস সেগমেন্টে পার্টিসিপেট করতে হবে। সো আই হোপ সবাই সেভাবে মানসিক প্রস্তুতি নিয়েছে, আমরা গত ক্লাসে সেটি বলেছিলাম। আর আমাদের ক্লাসের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যে হোমওয়ার্ক গুলো কতদিন দিয়েছিলাম, সো সেই হোমওয়ার্ক গুলো যাতে প্রপারলি সবাই আপনারা করেছেন আই হোপ, এবং এখন থেকে রেগুলারলি হোমওয়ার্ক গুলো আপনারা করবেন ইনশাল্লাহ, আশা করছি। আচ্ছা, এখন আসেন পার্ট 1 এর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন পার্ট 1-এ খুব শর্ট আনসার দেওয়া যাবে না। মানে কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ লাইক বিরিয়ানি, আপনি বললেন যে ইয়েস আই লাইক, অথবা হোয়াটস ইউর ফেভারিট ফুড, আপনি বললেন আই লাইক বিরিয়ানি। সো এরকম সিম্পল ইয়েস নো ভেরি গুড বা এক দুইটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সে আনসার দেওয়া কোনোভাবেই একসেপ্টেড না, and এটা করার কোনো সুযোগ নেই। আপনাকে শুরুতে একটা আনসার দিতে হবে, ডিরেক্ট আনসার। দেন সেটার একটা রিজন দিতে হবে, হোয়াই ইউ লাইক বিরিয়ানি, এন্ড একটা এক্সাম্পল যে কোথাকার বিরিয়ানি আপনার পছন্দ। যেমন খুব সুন্দর করে বলা যায়, ইয়েস আই ডেফিনেটলি biryani, I like biryani, and as it is very much delicious and tasty, and the Bangladeshi biryani I like most, and I like it because the price in my country the biryani is reasonable, and their delivered taste, and for example the biryani of Haji biryani, and this biryani I can get, or anyone can get, from the old Dhaka. That's why I like this Haji biryani or biryani. সো এখানে তিনটা জিনিস বলা হয়েছে যে আমি বিরিয়ানি পছন্দ করি, অর্থাৎ আমার ফেভারিট খাবার কি, সেটি কেন পছন্দ করি, এবং এক্সাম্পল সে আমরা এই বিরিয়ানিটা কোথাকার বিরিয়ানি পছন্দ করি, দ্যাটস ইট। আবার বড় করতে গিয়ে আবার অনেক বেশি বড় কোশ্চেন না হয়ে যায় আনসার গুলো, যেমন তার কাছে কিন্তু অ্যারাউন্ড 10 থেকে 12টা কোশ্চেন থাকবে এক্সামিনারের কাছে পার্ট 1 এর জন্য, এবং এখানে সময় 4 to 5 মিনিটস। তো আপনাকে সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা আনসার দিতে হবে পার্ট 1-এ। সো যার কারণে আমাদের পার্ট 1 এর ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সিরিয়াস হতে হবে, যেহেতু এটা ফার্স্ট মডিউল, ফার্স্ট পার্ট। সো এই পার্টে যদি আমরা ভালো করি, সেক্ষেত্রে কিন্তু এক্সামিনারের একটা গুড কনসার্ন তৈরি হবে আপনার ব্যাপারে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডোন্ট মেমোরাইজ আনসার। তো খেয়াল করতে হবে, আমরা গতদিনে বলেছিলাম যে এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর ক্যাপাবল to communicate with the people who speak in English. Okay, and when you will move in a native country, and in that time, if you just can communicate with them, that's great. And that's the main aim of IELTS exam. তারা আসলে আইএলটিএস এক্সামের এটা দেখতে চায় যে আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারেন কিনা, এন্ড একটা ইংলিশ নেটিভ কান্ট্রিতে যাওয়ার পরে আপনি তা আপনার ডেইলি কনভারসেশন, ডেইলি নিড যেটা, সেগুলো আপনি ফুলফিল করতে পারবেন কিনা, দ্যাটস ইট। এন্ড আবারও এখানে বলা হয়েছে ইটস এ টেস্ট অফ ইউর স্পোকেন ল্যাঙ্গুয়েজ, নট ইউর মেমরি। সো আপনাকে কনফিডেন্টের সাথে আহ, ভালো একটা ন্যাচারাল ফ্লো রেখে কথা বললে ইনশাল্লাহ হবে। আর কোন একটা আনসারকে নিয়ে অনেক বেশি ওভার থিঙ্কিং করা যাবে না, অনেক বেশি চিন্তা করা যাবে না। ঠিক আছে, যে কোনো কোশ্চেন করছে ইটস ওকে, আপনি একটা বলে দেন। মেইন জিনিসটা হচ্ছে বলা, বলাটা ফ্যাক্ট, এন্ড কি ইনফরমেশন দিলেন, কত অথেন্টিক হলো, সত্য না মিথ্যা, রিয়েল নাকি ফেক। সো এই ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নাই। সো দ্যাটস ওয়াই আমাদের বলাটা এবং বলার ধরনটা ইম্পর্টেন্ট। কি বললাম সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি হচ্ছে বলার ধরন। আপনি যখন অনেক বেশি থিঙ্কিং করবেন, চিন্তা করবেন, তখন আসলে আলটিমেটলি আপনার ফ্লুয়েন্সি ফল করবে।
ভালো আগের মানে ফ্লুয়েন্সিটা থাকবে না, ন্যাচারালিটি থাকবে না, আপনার মধ্যে তখন মামলিং হবে অনেক বেশি, যেটা আপনার আইএলটিএস স্পিকিং এর জন্য নেগেটিভ মার্কস নিয়ে আসতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু নার্ভাসনেসটাকে শান্ত থেকে আমরা কোশ্চেন আনসার গুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি ধরেন কোন একটা অপরিচিত কোশ্চেন আপনাকে করা হলো, এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়া যাবে না, খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না, খুব সিম্পলি এটাকে হ্যান্ডেল করতে হবে এবং কোথাও থেমে যাওয়া যাবে না। মেইন জিনিসটা হচ্ছে এটা। কিছু এক্সপ্রেশনস দেওয়া হয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আইএলটিএস এ ভালো একটা স্কোর করার জন্য। সকলে অন্য যারা এক্সাম দেয় তারা কিন্তু খুব সিম্পলি তারা তাদের কমিউনিকেশন গুলা করে, কিন্তু আপনি যখন একটা গুড এক্সপ্রেশনস, কিছু চমৎকার ভোকাবুলারিজ, ফ্রেজেস, এক্সপ্রেশন দিয়ে আপনি স্পিকিংটা শুরু করবেন, এটা আপনাকে একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। যেমন দেখেন ফার্স্ট এক্সপ্রেশন ওয়েল। নেটিভ স্পিকার যারা, অর্থাৎ যারা ইংরেজিতেই কথা বলে, তাদের খুব কমন একটা এক্সপ্রেশন হচ্ছে তারা সকল কথার পূর্বে ওয়েল দিয়ে শুরু করে। যেমন টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। ওয়েল, মাই নেম ইজ ফয়সাল এন্ড আই লিভ ইন ঢাকা। খুব সিম্পলি প্রত্যেকটা কোশ্চেনের শুরুতেই তারা ওয়েল অনেক সময় বলে। সেকেন্ড এক্সপ্রেশনস গুলো হচ্ছে যখন আপনার কোনো মতামত জানতে চেয়ে যখন প্রশ্ন করা হয়, তো এরকম জায়গাতে আমরা বলতে পারি actually, to be honest, honestly speaking, if I'm honest with myself, frankly speaking. অর্থাৎ আপনি একবার বললেন অ্যাকচুয়ালি, একবার বললেন টু বি অনেস্ট, একবার বললেন অনেস্টলি স্পিকিং, ইফ আই এম অনেস্ট উইথ মাইসেলফ, ফ্র্যাঙ্কলি স্পিকিং। অর্থাৎ যতগুলা কোশ্চেন এই ধরনের কোশ্চেন করবে, আপনি একবার এক একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করেন। বারবার যদি আপনি অ্যাকচুয়ালি বলেন বা টু বি অনেস্ট বলেন বা বারবার অনেস্টলি স্পিকিং বলেন, তাহলে সেটাও আবার খারাপ দেখা শোনাবে শুনতে। এন্ড দ্যাটস ওয়াই আপনাকে এক একটা কোশ্চেনের আনসারের ক্ষেত্রে এক একটা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। দেন বলা হয়েছে হোয়াট টাইপস অফ ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল ইন ইয়োর অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে কোন ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। টু বি অনেস্ট, সত্যিকার অর্থে মাই অ্যাপার্টমেন্ট ইজ ফার্নিশড উইথ আ লট অফ ফ্যাসিলিটিস which includes uninterrupted electricity supply, greater degree of freedom, healthy environment and much more. দেখেন টু বি অনেস্ট দিয়ে শুরু করা হয়েছে। এখন এখানে যদি কেউ টু বি অনেস্ট দিয়ে না দিয়ে সে বলে যে অনেস্টলি স্পিকিং বা ইফ আই এম অনেস্ট উইথ মাই সেলফ অথবা ফ্র্যাঙ্কলি স্পিকিং, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে আপনি শুরু করতে পারেন। দ্যাটস ইট। আপনাকে কোনো একটা কোশ্চেন করা হলো বাট ইউ আর নট কনফিডেন্ট, ইউ আর নট শিওর অ্যাবাউট দ্যাট, কোনো কিছু নিশ্চিত না হয়ে এরকম কোনো কিছু কথা বলতে গেলে আমরা ইফ আই এম নট মিস্টেকেন আর ইফ আই ক্যান রিকল কারেক্টলি এই এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। যেমন হোয়েন ডিড ইউ ফার্স্ট ওয়াচ মুভি, আপনি কখন প্রথম মুভি দেখেছেন। এন্ড ইটস আ কোয়াইট চ্যালেঞ্জিং কোশ্চেন ফর এনিওয়ান যে আপনি এক্সাক্ট টাইমটা মনে করা যে কখন আপনি ফার্স্ট মুভি দেখেছেন। সো এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েল, ইফ আই এম নট মিস্টেকেন, ইট ওয়াজ জানুয়ারি 2014, I along with my some friends watched a movie named Three Idiots. পরবর্তীতে দেখেন বলা হয়েছে যে কোনো কিছুর সাথে একমত হওয়া বা সহমত হয়ে কথা বলার সময় আমরা বলতে পারি আই এগ্রি বা আই টু বিলিভ, হ্যাঁ, এটা বলতে পারি। তো ডু ইউ থিংক দ্যাট imprisonment ক্যান রিফ্রেইন ক্রিমিনালস ফ্রম কমিটিং ক্রাইম? আপনি কি মনে করেন যে ইমপ্রিজনমেন্ট একজন ক্রিমিনালকে তার ক্রাইম করা থেকে দূরে রাখে? So এটা বলা হচ্ছে I do agree with the idea that detention can be the best way out to abstain offenders from criminal activities. And এখানে এগ্রি করা হয়েছে I to agree, আমি এটার সাথে একমত। ঠিক আছে? সে ক্রিমিনালকে সে অ্যাক্টিভিটিস, এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে তাকে দূরে রাখে। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। সো আমরা এইভাবে করে এটা এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে আপনি যদি দ্বিমত পোষণ করেন, অর্থাৎ একমত না হন, এক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? যেমন I disagree, I entirely disagree, I am afraid, I don't believe, I can't agree with it, I don't buy the argument that.
এখানে যে কোনো একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করে আমরা কথা বলতে পারি। যেমন, ডু ইউ থিঙ্ক দ্যাট এন্ট্রান্স টু দ্য মিউজিয়াম শুড বি ফ্রি অফ চার্জ? আপনি কি মনে করেন যে এই যে মিউজিয়ামে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের চার্জ ফ্রি করা উচিত? সো এটা আমরা বলতে পারি, আই এম অ্যাফ্রেড আই ডোন্ট থিঙ্ক, অথবা আই ডিসএগ্রি, আই এনটায়ারলি ডিসএগ্রি দ্যাট দ্য এন্ট্রি টু মিউজিয়াম শুড বি ফ্রি অফ চার্জ। ঠিক আছে? তো এইভাবে করে আমরা শুরু করতে পারি। দেন দেখেন, আপনাকে বলা হলো যে অনলাইন শপিং এর কিছু সুবিধা বলেন। এখন কিছু সুবিধা মানে ২টা, ৪টা, ৫টা, ৬টা বলবেন। সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্টটা বলার ক্ষেত্রে আমরা শুরু করতে পারি ফার্স্টলি বা ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, সেকেন্ড অফ অল, থার্ডলি, থার্ড অফ অল, ফাইনালি। অথবা টু বিগিন উইথ, এটা ফার্স্ট সেন্টেন্স বললাম। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে বিসাইডস, থার্ড পয়েন্টের ক্ষেত্রে ইন অ্যাডিশন, ফোর্থ পয়েন্টের ক্ষেত্রে মোর অফার, ফিফথ হচ্ছে ফার্দার মোর, অ্যান্ড লাস্ট পয়েন্টের ক্ষেত্রে আমরা ফাইনালি বা লাস্টলি বলে আমরা এক্সপ্রেশন গুলো বর্ণনা করতে পারি। অর্থাৎ সুবিধা, অসুবিধা, কারণ, এরকম কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারি। কিছু চমৎকার কিছু কোশ্চেনের আনসার দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে যে আমরা কিভাবে এই কোশ্চেনের আনসার গুলা করবো। যেমন দেখেন, ডু ইউ লাইক টু প্লে স্পোর্টস? তো এইটাকে আমরা বলতে পারি ইয়েস আই ডু। এটা আনসার হইলো, বাট ইট নট অ্যাকচুয়ালি প্রুভিং ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটা এটা দ্বারা প্রুভ হয় না। আর বলা হলো হট শট, কোন ধরনের খেলা আপনি পছন্দ করেন? বলা হচ্ছে আউটডোর বেসিকলি। So outdoor basically, ঠিক আছে, it's okay. Do you have a particular favorite? আপনি কি particularly or favorite কোনো গেম আছে? I don't have, আমার নাই। তো এইটা কিন্তু কোনো আনসার হলো না, কিন্তু বরং এটা হায়ার গ্রেডেড অ্যান্সার। কেমন? ডু ইউ লাইক টু প্লে স্পোর্টস? খুবই চমৎকার করে এখানে দেওয়া আছে, ওয়েল আই উড হ্যাভ টু সে দ্যাট আই এম এ বিগ ফ্যান অফ স্পোর্টস ইন পার্টিকুলার। দেখেন, আমি গতদিন যে এক্সপ্রেশন গুলা কোহেসিভ ডিভাইস দিয়েছিলাম সেখানে বলা ছিল, কোনো স্পেসিফিক ভাবে বলতে গেলে কি বলা যায়? হ্যাঁ, যেমন ইন পার্টিকুলার আই রিয়েলি লাইক টু প্লে আউটডোর গেমস বিকজ ইটস beneficial not only physically but also mentally. For instance, cricket is my most favorite sport. So এখানে কিন্তু স্পেসিফিক ভাবে এই সুন্দর করে এখানে আনসার গুলো দেওয়া আছে। আমি গতদিন আপনাদেরকে যে বইটা দিয়েছিলাম, মাক্কার আইএলটিএস স্পিকিং এর বইয়ে এ ধরনের অনেক কোশ্চেন, ইভেন মাক্কার আইএলটিএস স্পিকিং এর বই থেকে 90 to 95% কোশ্চেন কমন আসে। তো যার কারণে আপনারা মাক্কারের আইএলটিএস স্পিকিং এর বইটা পড়লেই আশা করা যায় অলমোস্ট আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে এখানে মূলত এই ধরনের কোশ্চেন গুলাকে একটু বড় করে করে আনসার দিতে হয়। 4 থেকে পার্ট 3 এর ক্ষেত্রে 4 থেকে 6 বাক্য, কিন্তু পার্ট 1 এর ক্ষেত্রে 3 থেকে 4 বাক্যে বা সেন্টেন্সে আনসার দিতে হয়। ঠিক আছে? এখন আসেন যে এখানে একটা কোশ্চেন, হোয়াট কাইন্ডস অফ মুভিজ ডু ইউ লাইক? সো এখানে বলা আছে কি কি পয়েন্ট নিয়ে বলা আছে। দেখেন, ফ্রাঙ্কলি স্পিকিং দেয়ার আর 3 জেনার্স অফ মুভিজ দ্যাট আই প্রিফার টু ওয়াচ। The ones I like most are action movies, then এটা because the reason explain করা যে আপনি কেন অ্যাকশন মুভিজ পছন্দ করেন। Then I am also keen on horror movies as they are free. And horror movie দেওয়া আছে এবং এটা আপনি কেন পছন্দ করেন সেটা এখানে বলা হচ্ছে। To add more, I am into detective movies as well as they are. হ্যাঁ, এরপরে হচ্ছে ডিটেকটিভ মুভিজ কেন পছন্দ করে। সুন্দর করে যদি আমরা গুছিয়ে জিনিসটা বলতে যাই তাহলে কিভাবে বলা যায়? দেখেন, এখানে বলা হয়েছে frankly speaking there are 3 genres of movies that I prefer to watch. The ones I like most are action movies because I'm a big fan of Arnold Schwarzenegger and I thoroughly enjoy his performances and action movies he acted in. I'm also keen on horror movies as the stories of such movies are quite unpredictable, which in turn hooks me to the storytelling. To add more, I'm into detective movies as well as such movies often reflect some of my favorite detective characters. তো এখানে জাস্ট এক্সপ্লেইন করা যায় আমি কেন হরর মুভি পছন্দ করি বা কেন অ্যাকশন মুভিজ পছন্দ করি বা হচ্ছে কেন কমিক মুভি পছন্দ করি, এগুলাকে এক্সপ্লেইন করা হয়েছে। দেন হচ্ছে দেন হচ্ছে দেন আমরা যদি আসি, দেখেন বলা হয়েছে
যে এখানে একটা কোশ্চেন করা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক। শুরুতে এটার আনসার যেভাবে দেওয়া হয়েছে দেখেন, বলা হয়েছে যে একটা জেনারেল আনসার দেওয়া হচ্ছে যে আমি সি ফুড পছন্দ করি। এটা স্পেসিফিকলি বাংলাদেশি সি ফুড, আর এক্সাম্পল হচ্ছে সেটা কোরাল। অর্থাৎ একটা আনসারের মধ্যে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে জেনারেল আনসার, স্পেসিফিক আনসার, অথবা রিজন অ্যান্ড এক্সাম্পল। দেখেন, ওয়েল আই উড হ্যাভ টু সে দ্যাট আই এম এ বিগ ফ্যান অফ সি ফুড। প্রথমে আনসারটা ক্লিয়ার করছে, একটা জেনারেল আনসার দিয়েছে যে আমি সি ফুডের ফ্যান। In particularly, I tremendously enjoy eating Bangladeshi seafood as it is always extremely fresh. দেখেন এখানে রিজন দেওয়া হয়েছে যে আমি বাংলাদেশি সি ফুড পছন্দ করি। And কেন বাংলাদেশি সি ফুড পছন্দ করি? কারণ হচ্ছে এটা অলওয়েজ কি থাকে, ফ্রেশ থাকে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ কোরাল ইজ এ মাস্ট ট্রাই আইটেম ফর সি ফুড লাভার্স লাইক মি। তো এখানে একটা কোরাল হচ্ছে সি ফুড যেটা সে পছন্দ করে। কিছু কিছু ক্ষেত্রে আইএলটিএস এ আহ, পরিস্থিতি বিবেচনায় রেখে আপনাকে আনসার দিতে হয়। যেমন ডু ইউ শেয়ার পার্সোনাল ইনফরমেশন অনলাইন। এক্ষেত্রে আমরা বলতে পারি ডিপেন্ডস অ্যাকচুয়ালি, ইউজুয়ালি ডু নট প্রিফার সাপোর্ট শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন and personal information online, because I think nowadays cybercrime is a frequent occurrence. However, when it comes to sharing valuable details about me with my bosom friends, I'm comfortable sharing personal information as I do feel secure. Do you like online or offline? আপনি কোন ধরনের শপিং পছন্দ করেন? অনেস্টলি স্পিকিং, এখানে এইগুলা কিন্তু মডেল আনসার। জাস্ট আমরা এই আনসার গুলো কিভাবে করে একটু বড় করে করে দিতে পারি সে আনসার গুলো দেওয়া আছে। আপনি যদি মনে হতে পারে যে ভাই আমার মাথায় তো শুধু একটা স্পেসিফিক আনসার ছাড়া আর অন্য কিছু আসে না, আমার জন্য করণীয় কি? আপনার আইডিয়া জেনারেশনটা নিয়ে আসতে একটু সময় লাগবে। এটার জন্য আপনাকে ওই যে প্রচুর আনসার গুলো পড়তে হবে, মডেল আনসার পড়তে হবে। আপনি তখন আইডিয়া গুলো নিয়ে আসতে পারবেন যে আমরা কিভাবে একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করতে পারি। Honestly speaking, at present, I have been enjoying online shopping from the outbreak of COVID-19. To me, it's time saving and safe as well as doesn't require me to go outside. However, after the situation turns for better, I am habituating for offline shopping since I can benefit from bargaining and assessing the product quality before making the payment. মানে এখানে ক্লিয়ার করা হচ্ছে যে কোভিড-19 পরে মানুষ মূলত অনলাইন পেতে অনেক বেশি অ্যাডিক্টেড হয়েছে। আর এখানে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে অফলাইনে কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে বার্গেইন করা যায়, প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করা যায়, যেটা অনলাইনে কিন্তু সম্ভব হয় না। সো আমরা আরো একটা কোশ্চেনের আনসার দিচ্ছি, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক। যেমন এখানে বলা হয়েছে ইফ আই এম অনেস্ট উইথ মাইসেলফ আই ডোন্ট রিয়েলি হ্যাভ আ ফেভারিট কাইন্ড অফ মিউজিক। But if I think, but I think if I had to choose one, I would go for listening to folk music, so which reflects and representative of different tradition and cultures. দেখেন এই পুরো আনসারের মধ্যে শুধু ফক মিউজিক এটা কিন্তু এই কোশ্চেনের আনসার। তাছাড়া অন্য যা কিছু বলা আছে অনেক কথাবার্তা, এগুলা কিন্তু খুব বেশি যে এই টপিক রিলেটেড তা না, কিন্তু এটার সাথে যায়, বলা যায়। অর্থাৎ আপনাকে জাস্ট প্রুফ করতে হবে আপনি ভেরিয়েশন, ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশনে আপনি ব্যবহার করতে করে করে আপনার স্পিকিং করতে পারেন। এইটা ইম্পর্টেন্ট। যতটুকু হলো, কারো কোনো জানা আছে? আচ্ছা, ওকে, সম্ভবত নাই। আচ্ছা, ওভারঅল একটা গাইডলাইন নিয়ে আমরা আসি তাহলে পার্ট ওয়ানে। আচ্ছা, ওভারঅল গাইডলাইন আমরা বুঝি যে আপনাকে 4 থেকে 5 মিনিটের কথা বলতে হবে পার্ট ওয়ানে, এবং এই পার্টে আপনাকে 3 থেকে 4টা টপিকের উপর প্রশ্ন করবে এবং প্রত্যেক টপিক থেকে 3 বা 4টা করে প্রশ্ন হতে পারে। প্রশ্ন যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি তাকে পরীক্ষককে যদি পুনরায় করতে বলেন তাহলে করবে, তবে এটা বারবার করা যাবে না, সর্বোচ্চ একবারের জন্য। বাক্যের কোনো অর্থ যদি আপনি না বুঝেন, আপনি জিজ্ঞেস করতে পারবেন, এবং সেটা কিন্তু পুরো বাক্যের ক্ষেত্রে যে কিছুই বুঝতেছেন না এরকম না, একটা ওয়ার্ড বা শব্দ বুঝতে না পারলে সেটা বলে দিন। শুধু ইয়েস নো বলে উত্তর দেওয়া যাবে না, ফুল আনসারটা দিতে হবে, রেসপন্স করতে হবে।
প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে 2 থেকে 4 লাইনের উত্তর দেওয়া এবং রিয়েল অপিনিয়নের থেকে ল্যাঙ্গুয়েজকে ফোকাস করা। দেখেন এখানে একটা কোশ্চেন করা আছে, ডু ইউ প্রিফার ফিজিক্যাল এক্সারসাইজ? এটা খুবই ব্যাড রেসপন্স, সেটা হচ্ছে ইয়েস। এটা থেকে আরেকটু বেটার রেসপন্স, ইয়েস, আই লাইক ফিজিক্যাল এক্সারসাইজ। This is because it gives me energy, refreshes my body and soul, helps me remain good looking. Okay, and এটার আরো গ্রেট রেসপন্সটা কি হইতে পারে? Well, I would like to do fitness for some reasons. Main reason I enjoy doing physical exercise is that I think it works as a source of energy for me when I feel exhausted. I would also like to point out that morning work is a great way to get refreshed because it allows me to take a breath of fresh air and listen to the chirping of birds. Finally, although I am 29 years old now, I'm very often mistaken by people to not be more than 25, and the secret behind this is my regular fitness activities. So that's a very outstanding and eh, amazing kind of and great response for this type of questions. Okay, so আমরা এই কোশ্চেন গুলাকে যদি এইভাবে একটু এক্সপ্লেইন করে সুন্দর করে বড় করে এলাবোরেট করে বলতে পারি, তাহলে আমাদের ভাষার স্কিলটা মূলত শো হয়। অর্থাৎ শোকেজ অফ ল্যাঙ্গুয়েজ, ইটসেলফ ইউ হ্যাভ টু প্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ শোকেজ। ওকে, যত ভালোভাবে বলতে পারবেন তত ভালো এখানে আমরা আনসার করতে পারবো। হোয়াটস ইউর ফেভারিট কালার? আমরা সাধারণত বলি ওকে মাই ফেভারিট হোয়াইট, ব্লু, পিঙ্ক, ব্ল্যাক, সামথিং লাইক দ্যাট। কিন্তু আমরা একটু সুন্দর করে কিভাবে বলতে পারি? এটা খুবই ব্যাড রেসপন্স, আই এম রিয়েলি ইনটু গ্রিন এন্ড ব্লু, আই লাইক গ্রিন এন্ড ব্লু। ইটস আ ভেরি ব্যাড রেসপন্স। হ্যাঁ, এটা বেটার রেসপন্স কি, আই এম রিয়েলি কিন অন লাইট গ্রিন এন্ড নেভি ব্লু। এখানে যেটা বলা হয়েছে লাইট গ্রিন, গ্রিনটাকে লাইট গ্রিন বলা হলো, ব্লুটাকে একটু নেভি ব্লু বলা হলো, দ্যাট মিনস হচ্ছে আর স্পেসিফিক হলো এবং টু দা পয়েন্ট হওয়ার কারণে খুবই চমৎকার আনসার এবং এটা খুবই বেটার রেসপন্স, অসাধারণ একটা আনসার। যেমন মাই ফেভারিট কালার ইজ ম্যাজেন্টা। I guess that's because I'm really into bright and bold colors. I also like turquoise. I find it to be very relaxing and peaceful color and reminds me of the ocean. সো এখানে যেটা বলা হয়েছে যে ম্যাজেন্টা এন্ড টারকোয়েজ কালার, হোয়াই আমরা এই ম্যাজেন্টা এন্ড টারকোয়েজ কালার ব্যবহার করব? এটা ভেরি লেস কমন কালারস, আর আমরা হোয়াইট কালার, ব্ল্যাক, গ্রিন, ব্লু এগুলো খুবই কমন। আমরা যখন এটাকে একটু ডিফারেন্স কোন কালারের নাম বলবো, ম্যাজেন্টা অর টারকোয়েজ, দ্যাট মিনস ইট প্রুভস দ্যাট যে আপনি খুব রুচিশীল মানুষ বা আপনার পছন্দের মধ্যে একটা ভেরিয়েশনস আছে অন্যদের তুলনায়, এন্ড এটা আপনাকে খুব ভালো একটা বেটার রেসপন্সের জন্য হেল্প করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে আরো কিছু বিষয় বলা হয়েছে যে হোয়াটস ইউর ফেভারিট মুভি। আর এখানে আমরা ধরেন আপনার এই কোশ্চেনের আনসারটা হঠাৎ করে মনে করতে বা রেডি করতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু সময়টা কিভাবে এক্সটেন্ড করতে পারি? যেমন আমরা বলতে পারি, ওয়েল, as you are asking about my favorite movie, to be honest my favorite movie is Three Idiots। অথবা ধরেন বলা হলো হোয়াটস ইউর ফেভারিট কালার? Well, as you're asking me about my favorite color, to be honest, my favorite color is magenta and turquoise। দেখেন, শুধুমাত্র থ্রি ইডিয়টস এটাই কিন্তু রিয়েল আনসার, মেইন আনসার, কিন্তু তার আগে আমরা আরো সুন্দর সুন্দর কিছু ওয়ার্ড ভোকাবুলারি বলে, স্ট্রাকচার বলে আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিলটা শো করলাম। এটা খুবই আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এরপরে আহ, আপনি এক্সামিনারকে কিন্তু রিপিট করতে বলতে পারবেন একটা কোশ্চেন বুঝতে না পারলে, সেটা বারবার করা যাবে না, তবে আপনি একবার হইলে সমস্যা হলে বলতে পারবেন, যেমন আই এম সরি আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন? সো এই রিপিট করতে বলার মধ্যেও আপনার ল্যাঙ্গুয়েজের শোকিজ আছে। হ্যাঁ, ইভেন এটার স্ট্র্যাটেজিটা এমন যে আপনি ধরেন সব কোশ্চেন বুঝছেন, তারপরও শেষে একবার আপনি বলবেন, তাকে রিপিট করতে রিকোয়েস্ট করবেন। কারণ কি? কারণ আপনি এত চমৎকার করে তাকে রিপিট করতে বলতে পারেন, অর্থাৎ কাউকে আপনি এত চমৎকার করে রিকোয়েস্ট করে রিপিট করতে বলতে পারেন, এটাও আপনার ল্যাঙ্গুয়েজে একটা ভেরিয়েশন আসবে বা প্রুফ হবে যে আপনি ভালো চমৎকার করে রিকোয়েস্ট করতে পারেন। সো এখানে আরো কিছু এক্সপ্রেশনস আছে, যেমন আহ, আমরা মাঝে মাঝে বলতে পারি যে ওয়েল দ্যাটস আ রিয়েলি ইন্টারেস্টিং কোশ্চেন,
ও আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, লেট মি থিঙ্ক ফর আ মিনিট। হ্যাঁ, অর্থাৎ আমরা এই এক্সপ্রেশন গুলো বলে একটু সময় নিতে পারি। অর্থাৎ আইডিয়া জেনারেশন করতে যদি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় আমরা পাই, ওই 3 সেকেন্ড বসে না থেকে আমরা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। ওয়েল, দ্যাটস আ রিয়েলি ইন্টারেস্টিং কোশ্চেন, এন্ড দেন আপনি বাকি এক্সপ্রেশনটা বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি এখানে আরো কিছু ভোকাবুলারিজ দেওয়া আছে এন্ড কিছু মডেল আনসার দেওয়া আছে। দেখেন এখানে একটা চমৎকার মডেল আনসার দেওয়া আছে, যেমন টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন। সো মেইনলি হচ্ছে হোম টাউন সম্পর্কে আমরা যেটা হয় যে আমাদের অধিকাংশ স্টুডেন্টদের ভালো প্রস্তুতি থাকে না। আমরা একটু সবাই এটা প্রস্তুতি রাখা দরকার। যেমন আই কাম ফ্রম ঢাকা. I have lived here all of my life. I would like to begin by saying that it's the capital of Bangladesh and also the cultural center. On top of that, I can also add that it's an extremely crowded place, possibly even more one of my most congested cities in Asia. The roads are so jammed that even the local face problems finding their way around. Finally, I would also like to mention that it offers splendid examples of contemporary architecture. এখানে ঢাকা সম্পর্কে কিছু চমৎকার সেন্টেন্স বলা হয়েছে, কিছু সুন্দর কিছু বাক্য বলা হয়েছে। সো এই বাক্যগুলো আপনাকে হেল্প করবে সুন্দর সুন্দর এই মানে হোম টাউন সম্পর্কে বা কোনো প্লেস সম্পর্কে একটা চমৎকার এক্সপ্রেশন দেওয়ার জন্য। সো এখানে আমরা যেভাবে শুরু করতে পারি, এখন বারবার ওয়েল শব্দ না বলে কখনো ওকে, দেন, অলরাইট, হ্যাঁ, ওয়েল এটা দিয়ে শুরু করতে পারি। কোনো কোশ্চেন করার সাথে সাথে ফার্স্ট পয়েন্ট বলার ক্ষেত্রে আমরা আই উড লাইক টু বিগিন বাই সেইং the first thing I would like to mention is the main thing you need to know is second point বলার ক্ষেত্রে on top of that I can also add that another interesting point. থার্ড পয়েন্টের ক্ষেত্রে ফাইনালি আই উড লাইক টু মেনশন। অর্থাৎ একই কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন একটা, কিন্তু ফার্স্ট সেন্টেন্স বলার সময় আপনি যদি বলেন আই উড লাইক টু বিগিন বাই সেইং, অথবা আই ক্যান অলসো অ্যাড দ্যাট সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে, আর ফাইনালি আই উড লাইক টু মেনশন দ্যাট। সো এটা প্রুফ হবে যে আপনি খুব সুন্দর করে আনসার গুলো বলতে পারেন। ঠিক আছে? ওকে। এখন আসলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে প্রশ্ন কমন কিন্তু থাকবে না। এটা খুব স্বাভাবিক যেহেতু আইএলটিএস। কিন্তু কিছু প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই কমন থাকবে। এটা আমরা মাথা থেকে বাদ দিতে হবে যে প্রশ্ন কমন থাকবে। কিন্তু অটোমেটিক্যালি কিছু কোয়েশ্চেন আপনি পাবেন। যেমন আপনার জব সম্পর্কে, স্টাডি, হোম, হোম টাউন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই এইগুলা নিয়ে মোটামুটি কোয়েশ্চেন থাকেই। সো আপনি যদি এগুলা সম্পর্কে একটু আগে ভাগে সুন্দর করে একটু প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে কিন্তু ওইখানে ফার্স্ট ইমপ্রেশনটা খুবই আউটস্ট্যান্ডিং হবে। এই যেমন হোয়াটস ইউর নেম, হোয়ার আর ফ্রম, হাউ ডু ইউ ডু, হোয়াটস ইউর ফেভারিট কালার, হোয়াটস ইউর টাউন, হ্যাঁ, হোয়ার ইজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর হচ্ছে হোয়ার ইজ প্রেজেন্ট অ্যাড্রেস। সো এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনাকে অসম্ভব রকম ভাবে হেল্প করবে খুব ভালো একটা আনসার সেখানে দেওয়ার জন্য। আচ্ছা, দেন হচ্ছে এখানে শেষে কিছু ভোকাবুলারিজ দেওয়া আছে। এখানে কিছু প্র্যাকটিস এলিমেন্টস আছে। আমরা একটু পরেই প্র্যাকটিসে যাব। সো এখানে কিছু ভোকাবুলারিজ দেওয়া আছে। ডেডলাইন বলতে যেমন বোঝায় টু ফিনিশ a project by a specific time. Occupation, type of job. Overtime means needing to work beyond your normal working hours. Perks, extra benefits you get from a job. Shift work, working at different times of the day. And social skills, the ability to communicate and interact well উইথ আদার্স। মোরাল হচ্ছে টিম স্পিরিট। হ্যাঁ, সো এইভাবে করে আমরা এই ভোকাবুলারিজ গুলো জেনে রাখবো, যাতে করে আপনার জব সম্পর্কে যাতে করে আপনাকে হেল্প হয় পরবর্তীতে সহজে আপনি এই ব্যাপারে সুন্দর করে কথা বলতে পারেন এই ভোকাবুলারিজ গুলাকে ব্যবহার করে। ঠিক আছে? তো মোটামুটি পার্ট ওয়ান এর ম্যাক্সিমাম যে টার্ম গুলো ছিল সেটা গতকাল ক্লাসে চলে আসছে। আজকে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে কথা বললাম। পাশাপাশি আমাদের মেইন হচ্ছে আজকে আমরা প্র্যাকটিসটা করব। সো প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, শুরুতেই আমরা তাহলে প্র্যাকটিস সেগমেন্টে চলে যাই। এখন তার আগে আপনাদের কোনো কোশ্চেন, ওভারঅল পার্ট ওয়ান নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আপনারা করতে পারেন। পার্ট ওয়ান নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা?
পার্ট ওয়ানে কয়টা কোশ্চিন থাকবে? It's around 10 to 12. আর এটার জন্য সময় কি 4 থেকে 5 মিনিট? হ্যাঁ হ্যাঁ, 4 থেকে 5 মিনিট সময়। ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে আপনার মূলত 4 থেকে 5 মিনিটের বেশি তারা যাবে না। এই জন্য বললাম যে আপনি প্রত্যেকটা কোশ্চেনের আনসার সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেওয়া উচিত, এবং 3 থেকে 4 বাক্যের মধ্যে। ঠিক আছে, খুব বেশি বড় করা যাবে না, কারণ তার কাছে তো 10-12টা কোশ্চেন আছে। আবার অনেক বেশি শর্টও করা যাবে না, সে দেখা যাচ্ছে যে আপনি 2 মিনিটে আপনার সব কোশ্চেন শেষ হয়ে গেল তার, সেটা খারাপ দেখাবে। আবার দেখা যাচ্ছে আপনি 3টা কোশ্চেন করতে করতে আপনার সব টাইম শেষ, 4 মিনিট শেষ, সেটাও খারাপ দেখাবে। সুতরাং আপনাকে একটা ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার আনসার গুলো দিতে হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই। নেক্সট তাহলে আমরা আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো তাহলে আমরা এখন প্র্যাকটিস সেগমেন্টে যাব। শুরুতেই পার্টিসিপেট করতে চান আপনারা, উইলিংলি কেউ করতে চান কিনা? না হলে আমি নাম বলবো এক এক করে, আপনারা পার্টিসিপেট। আচ্ছা, ওকে, সো দোলা সাহা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, আব্দুর রাজ্জাক ভাই, ক্যান ইউ হিয়ার মি ব্রাদার? আসসালামাইকুম ভাই। আসসালাম, হাউ আর ইউ? I am fine. Okay, so You? what's your full name? Please again. What's your full name? My full name is MD Abdul Razzaq. Okay, great. So what's your favorite color? Uh, my favorite color is red. Red, right? Why you like this type of color? This this color is like for blood, Great, and this color is like for sun, moon, and everyone heart color is red. great. That's why I like these colors. Okay, so let's talk about reading books. Okay, do you like to read? Uh, I like read novel. Okay, so who is your most favorite novelist? Most favorite novelist is Kobi Abul Ashad, Okay, great. Simon series. Oh, okay. So what's your favorite clothes? What type of clothes do you like most to wear? Uh, Please again. What type of clothes you like most to wear? অর্থাৎ আপনি কোন ধরনের পোশাক পরতে সবচেয়ে বেশি পছন্দ Yes. Punjabi and pajama. করেন? থ্যাংক ইউ। এন্ড জাস্ট প্র্যাকটিস গুলো একটু রেগুলারলি করতে হবে ভাই, ঠিক আছে? একটু নিজে নিজে প্র্যাকটিস করার জি চেষ্টা করা, গুলাকে সামনে রেখে যে এগুলো আনসার গুলো আমি কিভাবে দিতে পারি। হ্যাঁ, একটু নিজে নিজে আনসার গুলো রেডি করা, যে এটা আনসারটা আমি, ধরেন এখন আমার সাথে প্র্যাকটিস করতে গিয়ে যেমন আপনার ইনস্ট্যান্ট অনেক কিছু মনে পড়ছে না, কিন্তু আপনি যখন নিজে জি নিজে করবেন একটু সময় নিয়ে নিয়ে, যে এটার আনসার আমি এইভাবে করে সুন্দর করে সাজিয়ে বলতে পারি, যাতে করে নেক্সট ডেতে বা নেক্সট টাইম গুলাতে আপনি বলার সময় ওই আনসার গুলো ওই আপনার সাজানো মতো করে বলতে পারেন। ঠিক আছে। জি জি ভাই ইনশাল্লাহ। ওকে, নেক্সট, নাজমুল নাবিল, ক্যান ইউ হিয়ার মি?
So Shakil, শোনা Brother, যাবে? Can you hear me, Assalamu brother? alaikum. What's Yes, up? I can hear you. Okay, great. So what's your full name? My full name is Shadat Hussain Shakil. Uh, Actually, I tried to raise my hand in Zoom class, but I couldn't find the raise hand option because of the uh, long time gap in Zoom Zoom class. Okay. So I Um, unmute me, and now I try to practice with you actually. okay, great. So what do you do? Actually, I do job in a private company. Okay. I am the student of Noakhali Science and Technology from Department of English, actually from English 13 batch. Uh, but for my job business, that's why I couldn't join in your uh, many classes. Actually, I missed Okay. your important classes. But today I got sometimes that's why I tried to join in your class and I enjoyed you. Still, I Okay. enjoy you, and that's why I tried to. I thought that I should practice my actually my past Yeah, okay. habit because when I was Okay. in my department that time I tried to practice English speaking with my friends, but in my job life actually after leaving my university I couldn't practice actually still I cannot practice in English, and that's why thought that I should practice with you, and Yeah, great. I, I think you should evaluate me what is the score of my speaking Oh, it's a very skill. tough task at the time, and after practicing few days later, then you will get a feedback from me, and every student will get the feedback. And this is very tough at the situation to give a feedback because after completing our part one, two, and three, then we will give a proper feedback and guidelines. Okay. And first of all, I would like to know your hometown. Let's talk about your hometown, please. Okay, my hometown is Chatpur. That is the tag name is Ilishirpade Chatpur. So everyone ask me about the Hilisha fish, but I cannot actually tell them the cheap rate or actual rate of the Hilisha. But my hometown is very beautiful, and many people in the winter season they try to visit our hometown actually in the sea beach and sorry sea beach not sea beach river side of the Satpur. Thank you. Yeah, what's your favorite clothes? Uh, my favorite clothes is shirt and pants. Actually, full. Actually, I couldn't remember the English of full hata. That is a The shirt hot type of and clothes are mainly favorite in our country. yes, long-handed shirts. Okay, great. So let's talk about something about your family. Okay, so how many family members do you have? How many family members Yeah, I how have? many family members do you have? Okay. We are five members in our family. My father, actually my parents, my younger brother and younger sister, and I am the elder one. And now I am trying to support my family doing job in the private Okay, company. so this is the end of your speaking test, and I hope your fluency is pretty good. And I think
after practicing few days, and then you will be able to speak in English fluently and naturally. And there is some mumbling in your speaking, but it will be removed after few days later, just practicing, okay? And if you just continue your practicing, then within 10 days or 10 to 15 days, you will be able to remove your mumbling, and you have to just speak with some cohesive devices and some expressions, which are actually I gave my in my slides, okay? আপনি যেমন স্লাইডের যে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে যে আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে কিভাবে how we can connect with the two sentences, and what type of expression we can use in our languages, okay? এটা করলে আশা করা যায় আরো ভালো হবে ইনশাআল্লাহ। So thank you. Okay, Dolasha, can you hear me? Yes, sir. Okay, so what's your full name? My full name is Dola Shaha, and you also call me Dola. Okay, where are you from? I'm from Chomhuni. This included in Noakhali district. Okay, so what do you do? I have studying in Tripoli department. I'm a student, and I also have studied in Tripoli department in Noakhali Science and Technology University. Um, Great. So who is your most favorite friend in your department? Sorry, sir, I could not catch your question. Who is your Please repeat. most favorite people in your department? Oh, um, আপনার ডিপার্টমেন্টের সব থেকে ফেভারিট পারসন কি আপনার? It can be your friend, or teacher, or anyone. one of my teacher have supported all time. He's my favorite teacher. His name is Shubroto Bhumik. Okay, And great. So what is your most favorite childhood subject in your school level? mm, math. I all time I like this question because I like to solve many problem, many hard question, and I also try to solve this question. That's always I like this subject. Okay, great. Do you think that science or any other subject can be the favorite subject for as a childhood subject? Yes. Okay, so thank you. This is another speaking test, and I think if you just continue your practicing with the students, with the friends, or with the any other people, I think after practicing, you will be more fluent and more natural in your speaking, inshallah. Okay, so thank you. Thank you, sir. Okay, Rakibul Hassan, can you hear me? Okay, and আচ্ছা আলম ইসরাফিল ভাই মনে হয় আলম যে আইডিটা আছে। Can you hear me? Yes, I also hear you. Okay, so thank you so much to connect with me. So let's talk about your full name. What's your full name? My full name is Andy Seswano. You can tell me just Israel. Okay, so what's your favorite color? My favorite color basically sky blue and natural green, like more energetic. Okay, great. What's your favorite food? My favorite food is kind of fish.
I mostly love different type of fish. Okay. Do you like to prefer food which is made in your home or food from restaurant? I really love prefer food from home or restaurant. I call um, uh, pita, which is actually uh, found in only in the season, not all over the year. Okay. So, do you like to eat vegetables? Yes, I'm also like vegetable, which is natural and is healthy for us. Basically, uh, called বাংলায় বলতে শাক। Okay, so who is your most favorite? Who is your best friend? My best friend name and mine is Santuhi. I also graduate in a job in engineering section. Okay, so thank you. This is interview speaking test. Let's continue, inshallah. Okay. Uh, also, Next, also Ishtiaq thank Ahmed. you Can you hear me? from my heart. Okay. Yeah. So, Ishtiaq Ahmed, can you hear me? Yes, sir. Okay, so what's your full name? My my name is Ishtiaq Ahmad. You can call me only Ishtiaq. Ishtiaq, where are you from? I am from Rajshahi. Okay, let's talk My about home your district hometown. is Rajshahi. Uh, my hometown is very famous for different types of seasonal food, that is mm, mm, mango, and also uh, winter season, different types of uh, কি বলে এটা, আচ্ছা, গুড় এখানে কেক। যারা আছেন সবাই, এখানে যারা যুক্ত আছেন সবাই আগামী ক্লাসে যুক্ত হওয়ার আগে আপনাদের নিজেদের একটা ভিডিও আমাকে পাঠাবেন। সেটা হচ্ছে অ্যাবাউট হোম টাউন। ঠিক আছে? হোম টাউন সম্পর্কে 1 মিনিটের একটা ভিডিও পাঠাবেন সবাই। সুন্দর করে আগে একটা স্ক্রিপ্ট রেডি করবেন। দেন সেটা প্র্যাকটিস করবেন। দেন সেটা ভিডিও করে আমাকে পাঠাবেন। এভরিওয়ান, প্রত্যেকে। ক্লিয়ার? ওকে ভাইয়া, ওকে। লাইক পার্কস? প্লিজ এগেইন। ডু ইউ লাইক পার্কস? পার্কস, পার্ক। yes, I like Yeah, park. parks. Okay, why actually people go to the park? There spend a time, uh, good time, and for good time, and also their a refreshment. Uh, Okay. that's why Do you they are. like nature? Nature or natural beauty? Yes, I like natural beauty. Okay. Okay, let's talk about your daily life. Do you walk in the morning or do you walk in the morning early? Yes, I wake up early in the morning because of I uh, every day practice in Salah, Fajr Salah. Okay. Okay, thank you. This is a speaking test. আসলে এখানে তো সবাইকে অনেক বেশি সময় দেওয়াটা কঠিন।
সো আমি আই হোপ যে আপনারা সবাই একটু বাসায় প্র্যাকটিস করবেন, আর আমি এখানে আপনাদেরকে জাস্ট ইমপ্রুভমেন্টটা বোঝার জন্য ট্রাই করব। আমরা রেগুলারলি লেকচারের শেষে আপনাদের একটা করে অল্প সময়ের জন্য হলো টেস্ট নেওয়ার জন্য। ওকে, সো থ্যাংক ইউ। দিস ইজ এন্ডেভার স্পিকিং টেস্ট। নেক্সট হচ্ছে রাইহান, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. Assalamualaikum warahmatullah. What's your full name? What do you do? Hello. Yes, what do you do? Can you hear me? Yes, I can hear you. Can you hear me also? Yeah, I can. What do you do? I ask you. I nothing to do. I ask you, I'm what do doing you do? What do nothing. you do means হচ্ছে আপনি কি করেন? আপনি স্টুডেন্ট নাকি পড়াশোনা করেন? Yes. এগুলা। Yes, I do a job recently. Uh, I joined here last December. Okay, so where is your hometown? Well, my hometown is Pirozpur. That's located on Borishal Division. Okay, do you like to live in village or urban area? Um, yes, I like to live urban area because here I find many facilities that I have not found in rural area. Okay, so thank you. This is a different speaking test. কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ ভালো করবেন। হ্যাঁ, সবাই। ওকে, নেক্সট শ্যামলী কান্তি, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, লাস্ট হচ্ছে 14। এটা একটা আইডি, এটা কার আইডি জানি না। 14, 14। ওকে, মেহেদি ভাই, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. Okay, so let's talk about you. Okay, so what's your full name? My name is MD Mehdi Hassan. You can also call me as Mahdi. Okay, Mahdi, where are you from? I am from Chokuria, that is under Coxbazar district, which is famous for its longest sea beach and many other things, like for the productions of salt and shrimp, and also the battle leap. Great. So what do you do? Currently, I am the final year student of Applied Chemistry Chemical Engineering under Noakhali Science and Technology University in Bangladesh. Okay, what's your aim in life? My aiming life is to be a university teacher, and with I want to be a good researcher, and I want to pursue my higher studies from the United States of America. Great. So thank you, and this is end of your speaking test.
আচ্ছা, অনেকেই নাম দেখলাম যারা পার্টিসিপেট করতে পারেন নাই। আশা করছি নেক্সট দিন আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন। আচ্ছা, একটা গুড সাইন হচ্ছে আপনারা সবাই মোটামুটি বলার চেষ্টা করেছেন এন্ড সবারটাই মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ফার্স্ট টাইম যে আমি আমাদের সাথে প্র্যাকটিস হচ্ছে স্পিকিংটা। সো এটা মোটামুটি ভালো হচ্ছে এন্ড জাস্ট আপনারা সুন্দর করে একটু বাসায় প্র্যাকটিস করলেই হবে। আর আরেকটা জিনিস বলে রাখি যে শুধু যে আইএলটিএস এর জন্য ইটস নট লাইক দ্যাট। আমাদের খুবই কমন কনভারসেশন যেগুলা হয়ে থাকে সেগুলোর ব্যাপারে আমাদের সবারই সুন্দর একটা স্ট্রাকচারাল একটা প্রস্তুতি থাকা দরকার। যেমন হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, এটা একটা চমৎকার অসাধারণ একটা আনসার আপনার মধ্যে থাকা উচিত আপনার পার্সোনাল ইনফরমেশন সহ। আর হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, আপনার হোম টাউন কোথায়। হ্যাঁ, এই হোম টাউন সম্পর্কে আমাদের একটা চমৎকার একটা আইডিয়া থাকতে হবে। এমন আপনাকে কেউ হোম টাউন সম্পর্কে জিজ্ঞেস করলো, আপনি ঠিকঠাক আনসার দিতে পারলেন না, সুন্দর করে আপনার জেলা সম্পর্কে আপনার নিজের এলাকা সম্পর্কে কয়েকটা সেন্টেন্স বলতে পারলেন না, এটা খুব ভালো শোনায় না আসলে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমাদের ইংরেজিতে এতটুকু বেসিক কনভারসেশন গুলো সবারই থাকা দরকার এবং এটা আই থিঙ্ক আপনাদের প্রস্তুতি রাখা দরকার সবাইকে। ইটস নট অনলি ফর গিভিং দ্য আইএলটিএস এক্সাম, শুধু আইএলটিএস এক্সামের জন্য না, যে কোনো সিচুয়েশনে হ্যান্ডেল করার জন্য হলেও আপনাদের এই বেসিক কনভারসেশন করার যে কোশ্চেন গুলা হয়, হোয়াটস ইউর নেম, হোয়ার ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, হোয়াটস ইউর ফেভারিট কালার, হোয়াটস ইউর এম ইন লাইফ, হোয়াটস ইউর হবি, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার এবং ফ্যামিলি সম্পর্কে ইনফরমেশন থাকা, হ্যাঁ, কিভাবে সুন্দর করে গুছিয়ে ফ্যামিলি সম্পর্কে বলা যায়, এগুলোর ব্যাপারে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার। এবং আগামীকাল নেক্সট ক্লাসে আপনাদের অবশ্যই আগামীকালকের মধ্যে আপনারা আপনাদের হোম টাউন সম্পর্কে একটা সুন্দর আহ, একটা ভিডিও আমাকে পাঠাবেন। সো এটা আমি সবার কাছ থেকে আশা করছি সবাই ইনশাল্লাহ আমার পার্সোনাল আইডিতে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। জি, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যদি না থাকে তাহলে মেহেদী ভাই আমার মনে হয় শেষ করতে পারি আপনার। Yes, if the participant do not have any question, we can close our today's class. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Assalamu alaikum.